এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে আমাদেরকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌমেন্দু অধিকারীর মিছিলে বোমাবাজি, কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ভগবানপুরের কাছে মিছিলে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির এবং বোমাবাজির প্রতিবাদে অবরোধ বিজেপির। সৌমেন্দু অধিকারীর মিছিলে বোমাবাজির অভিযোগ, কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ভগবানপুরের কাছে মিছিলে বোমাবাজি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, বোমাবাজির প্রতিবাদে অবরোধ বিজেপির। একদিকে দেখাচ্ছি আমরা যে সৌমেন্দু অধিকারীর মিছিলে বোমাবাজির যে অভিযোগ, সেই অভিযোগের ছবি, অন্যদিকে বোমাবাজির প্রতিবাদ, আর সেই প্রতিবাদে বোমাবাজির প্রতিবাদে অবরোধ, সেই অবরোধের ছবি দেখাচ্ছে। একদিকে বলা যেতেই পারে যে সৌমেন্দু অধিকারী তার মিছিলে বোমাবাজি, কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ভগবানপুরের কাছে মিছিল পৌঁছলে বোমাবাজি করা হয়। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে, তারা বুঝে গেছে। যখন আলুগাল বাস স্ট্যান্ড ক্রস করে যখন আমরা চক্রশুলের দিকে আসছিলাম, তখন 2-3 জন সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী তারা রাস্তার উপরে বোম চার্জ করে। সঙ্গে সঙ্গে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি, তখন তারা মুখে গামছা বেঁধে তারা দৌড়ে বাইক নিয়ে পালায়, কারণ তারা বুঝে গেছে তাদের অস্তিত্ব নেই। সৌমেন্দু অধিকারীর মিছিল, আর সেই মিছিল চলাকালীন বোমাবাজির অভিযোগ। কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মিছিল করছিলেন এবং সেই সময় সেই মিছিল যখন ভগবানপুরের কাছে পৌঁছয়, মিছিল ভগবানপুরের কাছে পৌঁছতেই মিছিলে বোমাবাজি করা হয়। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, বোমাবাজির যেই ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি বিজেপির। একদিকে আমরা দেখাচ্ছি যে যখন ভগবানপুরে মিছিল পৌঁছয় সেই সময় কিভাবে বোমাবাজির ঘটনা ঘটে মিছিলে, আর অন্যদিকে এই যে বোমাবাজির যে ঘটনা, তারই প্রতিবাদে অবরোধ কর্মসূচি বিজেপির। একদম রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি, কারণ বারবার যেভাবে বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু বলা যেতে পারে যে এই যে বোমাবাজির ঘটনা, সেই বোমাবাজির প্রতিবাদে অবরোধ বিজেপির। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির। বিজেপি কর্মী খুনের আশঙ্কা দেবের মন্তব্যে আতঙ্কে এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ ঘাটালের বিজেপির সাধারণ সম্পাদকের। দেব যে মন্তব্য করেছিলেন যে বিজেপি কর্মী খুন হবে 10 থেকে 20 মের মধ্যে, সেই মন্তব্যের পরেই কিন্তু আতঙ্কে রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ ঘাটালের বিজেপির সাধারণ সম্পাদকের। দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির। বিজেপি কর্মী খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব, আর সেই আশঙ্কা প্রকাশ করতেই কিন্তু আতঙ্কে এলাকার বিজেপি কর্মীরা। গতকাল দেব ঠিক কি বলেছিলেন আমরা শুনবো। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে, বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। কথা বলে কাকে কি বলছে, মানে পাগল টাগল হয়ে গেছে ছেলেটা, মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে। আসছে না বিজেপির ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে। আর এই প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো।
তৃণমূলের লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে, এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি, আনন্দপুর থানা, কেশপুর থানায় আমরা এফআইআর করেছি। কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে। এবারে পরিষ্কার দেব বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে জেতা যাবে না, তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। কেশপুরের মানুষের কাছে আবেদন জানাবো, কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না। এই প্রসঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের বলি যে দেব যে মন্তব্য করেছে যে আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী, আর তারপরে বিজেপি কর্মীরা কিন্তু আতঙ্কিত, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির, তার কারণ তারা বলছেন যে দেব যে মন্তব্য করছেন তাতে বিজেপির যে কর্মীরা তারা আরো আতঙ্কিত হয়ে পড়ছেন। দেবের মন্তব্যে আতঙ্কে এলাকার বিজেপি কর্মীরা, অভিযোগ ঘাটালের বিজেপির সাধারণ সম্পাদকের। আমরা দেখেছি গতকাল দেব যে আতঙ্ক প্রকাশ করেছিলেন, তিনি বলেছিলেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী। আরো একবার শুনুন ঠিক গতকাল দেব ঠিক কি বলেছিলেন। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে, বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। এবার কথা বলে কাকে কি বলছে, পাগল টাগল হয়ে গেছে ছেলেটা, মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে। আসছে না বিজেপির ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে। শুনলেন আপনারা দেব ঠিক কি বলছেন। দেব বলছেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী, আর সেই খুন নাকি বিজেপি করবে, করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে জেতার জন্যই নাকি মৃত্যুর রাজনীতি করবে বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ দেবের। একদম তিনি দিনক্ষণ বলে দিচ্ছেন যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে খুন হবে এবং কোন দলের কে খুন হবে, এমনটাই কিন্তু তিনি বিস্তারিতভাবে বলছেন। আর স্বাভাবিকভাবেই তারপরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে বিজেপি কর্মীদের মধ্যে, কারণ দেব স্পেসিফিকভাবে বলছেন যে বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি কর্মী খুন হবে, বিজেপি কর্মী খুনের আশঙ্কা করছেন দেব। আর দেবের মন্তব্যে আতঙ্কে এলাকার বিজেপি কর্মীরা, আর এমনটাই কিন্তু অভিযোগ ঘাটালের বিজেপির সাধারণ সম্পাদকের। আর তিনি কেশপুর আনন্দপুর থানায় অভিযোগ করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে একদম সরগরম রাজ্য রাজনীতি, কারণ বিজেপি কর্মী খুনের আশঙ্কা করছেন দেব। আর রীতিমতন দিনক্ষণ বলে দিচ্ছেন তিনি যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে। স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ধরনের মন্তব্যের পরে মনোবল নষ্ট হচ্ছে বিজেপি কর্মীদের, তারা ভীত সন্ত্রস্ত। কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির। আর এই প্রসঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন আমরা শুনবো। উনি তো বলছেন যে বিজেপি কর্মী খুন হবেন 10 তারিখ থেকে 20 তারিখ, একদম ডেট স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে কেশপুরের মতো জায়গাকে স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে বিজেপি কর্মী খুন হবে। তো ফলে ওনার কাছে এত ইনফরমেশন আছে, তাহলে মানুষটাকে তো আমাদের বাঁচাতে হবে সবাই মিলে। বাঁচাবেটা কে? বাঁচাবে আমাদের রাজ্যের প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। সেই জন্য আমাদের কার্যকর্তারা থানায় গিয়ে এফআইআর করেছেন যে দেববাবুকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞেস করা হোক
যে সেই ইনফরমেশনটা উনি দিক যে কে খুন করবে, কাকে খুন করবে, যাতে আমরা সেই মানুষটাকে বাঁচাতে পারি। সেটা এফআইআর করা হয়েছে।